একটু এগরার দিকে নজর রাখতে হচ্ছে। প্রায় 1 মাস ধরে জলমগ্ন হয়ে রয়েছে এগরার রামনগর। সুবর্ণরেখার জল বেড়ে ডুবেছে একাধিক গ্রাম। যে ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন, যাতায়াতে সেখানে ভরসা হচ্ছে টিউবের ভেলা। সেই ভেলায় চেপে মানুষ যাতায়াত করছেন, কারণ 1 মাস ধরে সেখানে জলের তলায় ডুবে রয়েছে বিভিন্ন জায়গা, একাধিক রাস্তাঘাট। কি পরিস্থিতি, আমাদের সঙ্গে পঙ্কজ রয়েছে। পঙ্কজ, এখনো অবধি কি পরিস্থিতি, প্রশাসন কি করছে, প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ করা হচ্ছে? দেখো, এটা একেবারে 1 মাস ধরে, প্রায় 1 মাস ধরে এগরা 1 নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের সাহারা এলাকার সাহারা সদস্য কয়েকটা গ্রাম কিন্তু এখনো জলমগ্ন হয়ে রয়েছে। যে কারণে 1 মাস জল থাকার কারণে পচা দুর্গন্ধা টেকাদা এলাকার মানুষ, যেখানে স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে যাতে করে কোনো ব্লিচিং বা জীবাণুনাশক ওষুধ দেওয়া হয় সেটা দাবি জানাচ্ছে। তবে প্রশাসন, যেখানে আমরা ভিডিও কাছে কথা বলেছি, ভিডিও টিম বলেছেন যে 3 দফায় তাদেরকে নিয়ে আসা হয়েছে, ব্লিচিং এবং জীবাণুমুক্ত ঔষধ বের করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি যে এই যে দীর্ঘ কয়েকদিন ধরে যে জলমগ্ন হয়ে রয়েছে, মাঠ ঘাট সবজি ক্ষেত পচে গেছে, তাদের যে কৃষির উপর নির্ভর করে চাষবাস, তারা চাষবাস করতে পারবে না এই মুহূর্তে। সেক্ষেত্রে মধ্যে পড়ছে, তারা জানাচ্ছেন যে বারবার এই জলমগ্ন হওয়ার কারণ হচ্ছে বড় ধরনের বাঁধ নেই, যেখানে জল নিকাশির সমস্যা, জল নিকাশিও নেই, এমনটাই কিন্তু জানাচ্ছেন। একেবারে সব মিলিয়ে বিপদের মুখে পড়েছেন সেখানকার বাসিন্দারা। ধন্যবাদ। 1 মাস ধরে বন্যার জল এখানে দাঁড়িয়ে আছে, প্রায় আসছে আর যাচ্ছে। এই এলাকার মানুষ খুব অসুবিধার মধ্যে জীবন যাপন করছে। পর্যাপ্ত ব্লিচিং, চুন দেওয়া হয়েছে, চাল দেওয়া হয়েছে, গার্মেন্ট দেওয়া হয়েছে, 3 স্টেজে দেওয়া হয়ে গেছে। পৌঁছাচ্ছে এবং আমরা নিজেরাই গিয়েছি, এবং ওখানে একটা ভেলাও দেওয়া হয়েছে, যে টিউবের উপরে কাঠ দিয়ে একটা ভেলা বানিয়ে ভেলা দেওয়া হয়েছে যাতে ট্রান্সপোর্টিং করতে সুবিধা হয়। বাংলা সিকিম লাইফ লাইনে আবারও ধস। 10 নম্বর জাতীয় সড়কে আবারও ধস নেমেছে, নতুন করে ধস। কালিম্পং এর বিরিক ধারায় রবিবারই ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়, তারপর গতকাল রাতে আবারও ধসে বিপর্যস্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে পার্থ রয়েছে। পার্থ, এখন কি অবস্থা? দেখো, গতকাল অনেক রাতেই কিন্তু সেই ধস সরানোর কাজ সম্পূর্ণ করে এনএচআই বিএসএল এর কর্মীরা, এবং রাতভর তারা কাজ করতে হবে। এখনো কিন্তু এই বিরিক ধরানো যায়নি। যে গত সপ্তাহে কিন্তু এখানে বড় ধস নামে, এবং প্রায় 3 দিন পর গত পরশু কিন্তু রাস্তা স্বাভাবিক করে, এবং গতকাল রাতে আবারও নতুন করে ধস নামে, পাহাড় থেকে বড় বড় পাথরের চাই নেমে আসে রাস্তায়, জাতীয় সড়কে, এবং তার জন্য কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে জাতীয় সড়ক। তবে রাতের দিকে কিন্তু রাস্তা অনেকটা স্বাভাবিক করা হয়েছে, তবে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। একমুখী যান চলাচল করছে এই বিরিক ধারা এলাকায়। আবারও যদি নতুন করে, যেহেতু আবহাওয়া যদি অনুকূল না হয়, তাহলে কিন্তু আবারও ধসের সম্ভাবনা থাকছে, তাই সতর্ক রয়েছে প্রশাসনিক কর্তারা। বেশ, ধন্যবাদ পার্থ।